বাংলাদেশের মধ্যে আপনি যদি ছাত্র রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাসে পড়াশোনা করতে চান, আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে খুলনা বিশ্ববিদ্যালয়। এবং আজকের এই ভিডিওতে আমরা মেনলি খুলনা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার জন্য এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তার নতুন মানবন্টনটা কেমন হয়, বা এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি যোগ্যতা কত, এ সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু আমি নিজেই খুলনা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন সম্পন্ন করেছি, এজন্য আজকে আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো যদিও খুলনা বিশ্ববিদ্যালয় বিগত কয়েক বছর গুচ্ছের ভিতরে ছিল, বাট লাস্টবার কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষা নিছে। তো এবছরে কিন্তু এককভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবে, এবং এবছরে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে চান্স পাবে কতজন? চান্স পাবে 1103 জন শিক্ষার্থী। অর্থাৎ আপনাদের ভিতর থেকে 1103 জন শিক্ষার্থী কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা 23-এর ব্যাচের শিক্ষার্থী আপনাকে হতে হবে। এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। তার মানে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে, এবং সেকেন্ড টাইমার কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না। পাশাপাশি যারা ডিপ্লোমা পড়াশোনা করেছেন বা 4 বছরের ডিপ্লোমা করেছেন তাদেরও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়ার কিন্তু সুযোগ আছে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে মেনলি টোটাল 4টা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো প্রত্যেকটা ইউনিটের যদি আমি জিপিএ যোগ্যতাগুলো সম্পর্কে বলি, তাহলে সেক্ষেত্রে আপনি কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবেন সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথম যেটা সেটা হলো এ ইউনিট। এই এ ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের শিক্ষার্থী তারাই পরীক্ষা দিতে পারবে, এবং এ ইউনিটটা হলো বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, যেটাকে মেনলি সেট স্কুল হিসেবে অভিহিত করা হয়। এবং এই এ ইউনিটে কিন্তু মেনলি যারা ভর্তি পরীক্ষা দিতে পারবে তাদের জিপিএ যোগ্যতা হলো এসএসসিতে অবশ্যই ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে, এইচএসসিতে 4 পয়েন্ট থাকতে হবে, তাহলে আপনি এ ইউনিটের জন্য কিন্তু ফর্ম তুলতে পারবেন। আর একটা বিষয় একটু বলে দেই, খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কয়েকটা জিনিস একটু ইউনিক। যেমন খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু অনুষদ বা ফ্যাকাল্টি যেগুলো আছে সেগুলো কিন্তু স্কুল নামে অভিহিত করা হয়। অর্থাৎ বাইরের দেশের বা আন্তর্জাতিক মানের যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু দেখা যায় ফ্যাকাল্টিগুলোকে স্কুল বলা হয়। সেম কনসেপ্টেও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বা অনুষদগুলোকে স্কুল বলা হয়। আর যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোকে কিন্তু এখানে ডিসিপ্লিন হিসেবে অভিহিত করা হয়। তো এখন হলো বি ইউনিট। বি ইউনিটটাও মেনলি শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, এবং বি ইউনিটকে বলা হয় জীববিজ্ঞান স্কুল। তো এই বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএস যোগ্যতা লাগে 3.50 এসএসসিতে, আর এইচএসসিতে 3.50, টোটাল 8 পয়েন্ট হলে এখানে কিন্তু আবেদন করা যায়। তবে এইচএসসির একটা শর্ত আছে। এইচএসসির শর্ত হলো জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান বিষয় পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.50 এবং ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট করে কিন্তু থাকতে হবে। সি ইউনিট, এটা হলো মেনলি এই সি ইউনিট কলা, মানবিক এবং সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুল, এই সবগুলা নিয়েই মিললে হলো সি ইউনিট। এবং সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে জিপিএস যোগ্যতা হলো এসএসসি আর এইচএসসি জিপিএস যোগ করে যদি 7.50 হয়, এবং চারুকলা স্কুলের জন্য যদি জিপিএ এসএসসি আর এইচএসসি জিপিএস যোগ করে 7 পয়েন্ট হয়, আর এটার ক্ষেত্রে 7.50 হয়, তাহলে সকলেই কিন্তু এই সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এই ডি ইউনিট, এই ডি ইউনিটটা হলো ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুল, অর্থাৎ কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে মিলে হলো এই ডি ইউনিটটা গঠিত। এবং ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য 4 পয়েন্ট করে লাগে। তবে এসএসসির একটা শর্ত আছে, এসএসসিতে ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। যদিও এই যে জিপিএগুলো এগুলো গত বছরের তথ্য অনুযায়ী, এবছর যেহেতু এখনও সার্কুলার আসেনি, সার্কুলার আসতে আরও 2-3 মাস পরে সার্কুলার আসবে। তো সার্কুলার যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব। তো এখন প্রশ্ন হলো যে এখানকার ভর্তি পরীক্ষাটা কীভাবে হয় বা ভর্তি পরীক্ষার মানবন্ধনটা কী। এখানে ভর্তি পরীক্ষা 100 নম্বরে অনুষ্ঠিত হয়। সময় দেওয়া হলো 45 মিনিট করে 90 মিনিট। আর যারা মিলে কি আর্কিটেকচার বা চারুকলাতে পরীক্ষা দিবে তাদের এক্সট্রা 1 ঘন্টার পরীক্ষা দিতে হয়। এই 100 নম্বর যে পরীক্ষা হয় সেখানে এমসিকিউ হলো 60 আর লিখিত হলো 40। আর এখানে এমসিকিউ নেগেটিভ মার্কিং আছে, ভুল দেখালে আপনাকে 0.25 করে কিন্তু কেটে নেওয়া হবে। এখন মিলে আলোচনা করবো এই যে 100 নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে। তো আপনারা যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে এমসিকিউ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 60 মার্কের, সেক্ষেত্রে পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20, ম্যাথ থেকে 20,
আপনার এই টোটাল এখানে কত হচ্ছে এই 20 এখানে টোটাল এই 60 মার্কের আপনাদের কি হচ্ছে এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারতেছেন। লিখিত যে পরীক্ষা হবে এটা বিশ্লেষণীয় দক্ষতা, সেক্ষেত্রে পদার্থ রসায়ন, ইংরেজি, গণিত, আইসিটি এখান থেকে প্রশ্ন হবে 40 মার্কের, এখান থেকে উত্তর করতে হবে। আর যারা এক্সট্রা এই ইউনিটে কিন্তু মেনলি আর্কিটেকচার সাবজেক্টটা আছে, সো আপনি যদি আর্কিটেকচার ডিসিপ্লিনে পড়তে চান সেক্ষেত্রে আপনাকে মুক্তহস্ত অঙ্কনে আপনাকে 50 নম্বরে আলাদা পরীক্ষা দিতে হবে। আর কি যদি এই ইউনিটের স্থাপত্য ডিসিপ্লিন বা আপনি যদি আর্কিটেকচারে না পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই টোটাল 100 নম্বরে পরীক্ষা দিলেই হচ্ছে। বি ইউনিট, এই বি ইউনিটটা মিলে হলো লাইফ সায়েন্স অর্থাৎ জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট নিয়ে গঠিত এবং এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। এই ইউনিটে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। তো বি ইউনিটে মিনলি কী কী সাবজেক্ট আছে, যেমন এগ্রো টেকনোলজি আছে, আপনার ফার্মেসি আছে, আপনার ফিশারিজ আছে, এরকম করে অনেক ভালো ভালো সাবজেক্ট এখানে আছে। তো এক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা 60 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, সেক্ষেত্রে ফিজিক্স থেকে 12, কেমিস্ট্রি থেকে 12, ম্যাথ থেকে 12, বায়োলজি থেকে 15 এবং ইংলিশ থেকে 9 মার্কের প্রশ্ন আসবে। লিখিতর ক্ষেত্রে ফিজিক্স থেকে 8, কেমিস্ট্রি থেকে 8, ম্যাথ থেকে 8, বায়োলজি থেকে 10, ইংলিশ থেকে 6 মার্কের প্রশ্ন আসবে। আর ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশ অবশ্যই এই এমসিকিউ যে 60 মার্কের যে আপনার এমসিকিউ পরীক্ষা নেবে সেখানে অবশ্যই আপনাকে 30% মার্ক কিন্তু অবশ্যই পেতে হবে। এই সি ইউনিট, এই সি ইউনিটটাতে মিললে হলো মানবিকের যে সাবজেক্টগুলো আছে এবং চারুকলার যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো মিলে সি ইউনিটে আছে এবং এখানে আপনি ল নিয়ে পড়ার সুযোগ সুবিধা আছে, ল ছাড়াও অনেক ভালো ভালো কিন্তু সাবজেক্ট এখানে আছে। সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা বাংলা, ইংরেজি, জিকে মিলে 60 মার্কের আর লিখিত পরীক্ষা বাংলা এবং ইংরেজি 40 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যারা এই সি ইউনিটে চারুকলার ডিসিপ্লিনে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনাকে ড্রয়িং পরীক্ষা আলাদাভাবে কিন্তু 50 নম্বরের ড্রয়িংয়ের উপর জিকে পরীক্ষা দিতে হবে। এই ডি ইউনিট, সেক্ষেত্রে ডি ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ ইংরেজি ভাষা ব্যাকরণ থেকে হলো 45 মার্কের, গণিত এবং বিশ্লেষণ দক্ষতা থেকে 20, সাধারণ এবং ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে 20 মার্কের, এই টোটাল আপনার এমসিকিউ পরীক্ষা দিতে হচ্ছে। আর লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে ব্যবসা বিষয় লিখন বা ব্যবসায়িক লিখনে হলো 7.5 আর সাধারণ লিখন থেকে হলো 7.5। এই হলো মানবন্টন। এখন প্রশ্ন হলো, যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনার এখানে ভর্তি পরীক্ষায় বসতে হচ্ছে, অবশ্যই প্রিপারেশনটা আলাদাভাবে নিতে হবে। যেহেতু খুলনা ইউনিভার্সিটির রিটেন পার্টটা আছে, অন্যান্য জায়গাগুলোতে দেখা যায় যে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হয়, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ প্লাস রিটেন দুইটাই হয়, সেমভাবে খুলনা ইউনিভার্সিটিতেও কিন্তু এমসিকিউ প্লাস রিটেন দুইটাই হচ্ছে। যেন প্রথম থেকে আপনাকে এমসিকিউ এবং রিটেন দুইটারে ভালো করে প্রিপারেশন নিতে হবে। অনেক শিক্ষার্থী দেখা যায় এমসিকিউ অনেক ভালো করে, রিটেনে খারাপ করার কারণে এখানে চান্স পায় না। আপনাকে অবশ্যই টিকতে গেলে রিটেন এবং এমসিকিউ দুইটাই ভালো করে প্রিপারেশন নিতে হবে। এই জন্য যারা চাচ্ছেন খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রিক ভালো একটা প্রিপারেশন নিয়ে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আপনি কী কী পাচ্ছেন, এখানে ভর্তি হলে আপনাকে এমসিকিউর জন্য আপনি 100% প্রস্তুতি আপনার হয়ে যাবে, পাশাপাশি লিখিতর জন্য আপনাকে যা যা পড়তে হবে সকল কিছু সাজেশনের পিডিএফ আমরা দিয়ে দিব। এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র আপনার খুলনা ইউনিভার্সিটির প্রস্তুতি হচ্ছে তা না, খুলনা ইউনিভার্সিটির পাশাপাশি আপনার গুচ্ছর প্রস্তুতি হবে, ভার্সিটি কর প্রস্তুতি হবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হবে, রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি হবে, জাহাঙ্গীরনগরের প্রস্তুতি হবে, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর প্রস্তুতি আপনার হয়ে যাবে। এবং ক্লাসগুলো আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে করতে পারতেছেন। যারা এখানে ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারেন। কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এখন যদি ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকা কিন্তু ভর্তি নেওয়া হবে এবং এই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং আপনাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। আশা করি ক্লাসগুলো আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করে খুলনা ইউনিভার্সিটির জন্য পারফেক্ট একটা প্রিপারেশন নিতে পারবেন। এখানে যেমন ক্লাসগুলো করতে পারতেছেন অনলাইনে, পাশাপাশি যত ধরনের বইয়ের ম্যাটেরিয়ালস দরকার, যত ধরনের কোশ্চেন ব্যাংকের পিডিএফ দরকার সব কিছু আমরা ফ্রিতে কিন্তু দিয়ে দিব। ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে, কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে ফোন দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হচ্ছে। তো এই হলো খুলনা ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত যাবতীয় সকল তথ্য আপনাকে জানাই দিলাম। খুলনা ইউনিভার্সিটির পড়াশোনার মান যেমন অনেক ভালো, পাশাপাশি যেহেতু এখানে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মুক্ত পড়াশোনা যুক্ত ভালো একটা ক্যাম্পাসে যদি পড়তে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে খুলনা ইউনিভার্সিটি। তো আপনি যদি খুলনা ইউনিভার্সিটিতে পড়তে চান অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন। ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাইতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।